এ বেটা 17 বছর পর আল্লাহ তোকে ডাক শুনছে না? হ্যাঁ, তো মোর আল্লাহ কি ভিন্ন? ছোটবেলা থেকে সংস্কৃতি মনা ছেলেটা বড় হয়ে যে দেশব্যাপী পরিচিতি লাভ করবে এর কিছুটা হলেও আজ করতে পেরেছিল তার নিজ জন্মস্থান পটুয়াখালীর কুয়াকাটার প্রান্তিক এলাকা হোসেনপাড়ার মানুষ। বলছি, বর্তমানের সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এবং বেশ কয়েকটি টেলিভিশনের নাটকে সিরিজ অভিনয়ের মাধ্যমে কন্টেন্ট তৈরি করে দেশব্যাপী সারা জাগানো কন্টেন্ট ক্রিয়েটর সাদ্দাম মালের কথা। নিজের নামের সাথে পূর্বপুরুষের মাল পদবি যুক্ত হওয়ায় নিজের অভিনয় এবং নামের সাথে বেশ মিল খুঁজে পায় দর্শকরা। অভিনয়টা আমার ছোটবেলা থেকেই আমি আমাদের যে প্রাইমারি স্কুল ছিল হোসেনপাড়া প্রাথমিক বিদ্যালয়, সেখানে আমি ক্লাস 2 তে পড়ি। তখন মিস্ত্রিপাড়া স্কুলে একটা ইউনিয়ন স্পোর্টস হয়েছিল। ওখানে ইউনিয়ন ব্যাপী একটা স্পোর্টস হইতো আগে, এখন হয় কিনা আমার জানা নাই। তবে ওইখানে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠানে নাম দিত। তা আমাকে বা স্যাররা বললো যে তুমি এখানে একটা কৌতুকে নাম দাও। আমার শ্রদ্ধেয় শিক্ষক মরহুম আব্দুল লতিফ মাস্টার এবং কি আব্দুর রব স্যার এবং কি মিন্টু হুজুর, এরা আমার শিক্ষক ছিলেন। ওনারা বললেন, তারপরে আমি নাম দিলাম। দেওয়ার পরে আমি ওখানে ফার্স্ট প্রাইজ আনি। অসংখ্য স্কুল ছিল তার ভিতর থেকে। তারপর অভিনয়টা খুব ভালো লাগে। স্থানীয়ভাবে কাজ করলেও তার জীবনের বড় পরিবর্তন শুরু হয় কোভিড-19-এর সময়ে। আবু বকর নামে তার এক ভাতিজার পরামর্শে এক ভাতিজা, ভাগিনা আর কয়েকজন ভাই মিলে স্থানীয় কয়েকজন যুবকদের নিয়ে শুরু হয় তার আঞ্চলিক ভাষায় কন্টেন্ট নির্মাণ। বেশ দ্রুত সময়ের মধ্যেই তার অভিনীত কন্টেন্টগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং গুরুজন আলমগীর হোসেন দুলাল, উনি আমাকে একটা অনুষ্ঠানে দেখেন, সেখান থেকে আমাকে নিয়ে যান। ওনাদের একটা সংগঠন ছিল কুয়াকাটা শিল্পী গোষ্ঠী, সেখানে নিয়ে আমাকে নিয়ে রুমান ইমতিয়াজ তুষার স্যারের হাতে দেন। উনি আমার একজন শিক্ষক। উনি এখন বর্তমানে কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি। ওনাদের ওখানে আমি কুয়াকাটা শিল্পী গোষ্ঠীতে নাট্য দলে যোগদান করি। ওখানে আমি দীর্ঘ সময় এই নাট্য দলের সাথে ছিলাম এবং অভিনয় করেছি। বেশ তখন তো আর এরকম ভাইরাল হওয়ার কোনো সুযোগ ছিল না। এলাকা পর্যায়ে খুব ভালো বেশ নাম কুড়িয়েছিলাম অভিনয়ের মাধ্যমে। তারপর একটা সময় গ্যাপ ছিল, তারপর আবার এসে অভিনয়ের সাথে জুড়েছি এবং কি এখন বেশ মাশাআল্লাহ ভালো আছি। এটা 2020 সালে আমি, আমার ভাতিজা আবু বক্কর এবং কি আলমাস সাগর, শুভ কবির, আমরা সবাই ছিলাম এখানে। আম আমাদের একটা ভালো একটা টিম ছিল, সংসার ছিল। কন্টেন্ট তৈরি করে পরিচিতির মাধ্যমে দেশব্যাপী সাড়া ফেললে এক পর্যায়ে ডাক পাই শাকিব খান অভিনীত বাংলা সিনেমা রাজকুমারে। এছাড়াও বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশনে নাটকে অভিনয় করেছেন সাদ্দাম। দর্শকরা সবসময় দেখা পায় না। আমারও আসলে দর্শকদেরও আমার প্রতি এই বিষয় নিয়ে দেখা পায় না, এই নিয়ে ক্ষোভ আছে। আমারও হয়তো অনেক সময় দর্শকদের মধ্যে গেলে হয়তো, আমি তো একটা মানুষ, আমারও বিভিন্ন ধরনের কাজ থাকে। মানুষের মধ্যে গেলে সেই কাজগুলো আসলে করা যায় না। মানুষের আমাকে দেখে একটু কৌতূহলী হয়, এটা স্বাভাবিক হবেই। কিন্তু আমারও কাজগুলো বাধাগ্রস্ত হয়, এ কারণে একটু আড়ালে নিরালে নিভৃতে থাকতেই পছন্দ করি। তবে দর্শকদের উদ্দেশ্যে বলা একটাই, আপনাদের সাথে আমার পরিচয় কাজের মাধ্যমে। কাজটা দেখবেন। সবসময় ভালো কাজ উপহার দিতে পারি না, এটা সত্য। তবে মাঝে মধ্যেই ভালো কাজ হয়। ভালো কাজগুলো দেখবেন, এই তো। আর আমার কাজের মাধ্যমে মোটামুটি সমাজের অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করি। আপনি যদি খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পারবেন। তার কাজের মাধ্যমে নিজ জন্মস্থান এবং দেশবাসীর মনে বেঁচে থাকতে চান সারা জীবন। আর শেষ বয়সে একজন ভালো কৃষক হয়ে মিশে থাকতে চান মাটি ও মানুষের মাঝে। পটুয়াখালী কুয়াকাটা থেকে প্রতিনিধি আসাদুজ্জামান মিরাজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সমকাল।